হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইপসিতাস কুকিং টেলস। আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছের ভর্তা। দেখে নি কী কী লাগছে। অবশ্যই লাগবে চিংড়ি মাছ। নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে। ফোড়নের জন্য নিয়ে নেব 1 চামচ 5 ফোড়ন। মশলার মধ্যে লাগবে হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কেউ শুকনো লঙ্কা খেলে সেটা বেটে নিতে পারে। এছাড়া নিয়েছি 5-6 খানা কাঁচা লঙ্কা, আর লাগবে 7-8 কোয়া রসুন। এছাড়া লাগছে রান্নার জন্য লবণ এবং সর্ষের তেল। নিয়ে নেব কিছু ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা যত ফ্রেশ হবে ততই ভালো। প্রথমেই আমরা চিংড়ি মাছটাকে একটু শিলনোড়া দিয়ে বা অন্য কিছু ভারী কিছু দিয়ে একটু থেতো করে নেব। এইভাবে চিংড়ি মাছগুলোকে একটুখানি ম্যাশ করে নিলে আমাদের ভর্তা বানাতে খুবই সুবিধা হয়, বা ভর্তার টেক্সচারটা খুব ভালো আসে, খুব স্মুথ হয়ে যায় ভর্তা। এইভাবে চিংড়ি মাছটাকে আমরা একটু থেতো করে নিলাম এবং এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। প্রথমে একটি কড়াইয়ের মধ্যে দেব সর্ষের তেল 3 টেবিল চামচ। সর্ষের তেল কমিয়ে দেবে না বাড়িয়ে দেবে সেটা একদম তোমাদের ব্যক্তিগত ব্যাপার। সর্ষের তেল গরম হলে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজতে নেই আমরা জানি, সেই জন্য চিংড়ি মাছটাকে খুব বেশি ভাজবো না। 2-3 মিনিট ভেজে নিলেই চিংড়ি মাছ মোটামুটি ভাজা হয়ে যাবে। এর বেশি ভাজলে চিংড়ি মাছ চিমড়ে হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে। এইভাবে চিংড়ি মাছটাকে আমরা 2-3 মিনিট সময় দিয়ে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছের ভর্তা এমন একটা রেসিপি যেটা বানালে আজ পর্যন্ত কেউ খারাপ বলে উঠতে পারেনি। গরম ভাতের সাথে এই রেসিপি পরিবেশন করলে 1 থালা ভাত উঠে যাওয়া কোনো ব্যাপারই না। যাই হোক, চিংড়ি মাছ আমাদের ভাজা হয়ে গেল। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা সম্পূর্ণই দিয়ে দেব। এই পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের সাথে আমরা ভাজতে থাকব। আর একটা কথা বলে রাখি, পেঁয়াজটা যখন দেব তখন একদম সামান্য লবণ এর সাথে অ্যাড করে দেব, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যাবে বা নরম হয়ে আসবে। চিংড়ি মাছের সাথে এইভাবে আমরা ভাজতে থাকব এবং আপনারা লক্ষ্য করুন যে পেঁয়াজটাকে আমি খুন্তি দিয়ে কিন্তু চেপে চেপে নরম করে দিচ্ছি, সাথে মাছটাকেও। যেহেতু ভর্তা এভাবে করে দিলে খুব তাড়াতাড়ি ভর্তার টেক্সচারটা তৈরি হয়ে যায় বা ভর্তার টেক্সচারে চলে আসে। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে নরম হয়ে আসলে এই পর্যায়ে আমরা দিয়ে দেব হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যখন দেব তখন আমরা একটু জল অ্যাড করে দেব, অর্থাৎ যে বাটিটাতে আমি মশলা নিয়েছিলাম সেটাতেই সামান্য জল দিয়ে অ্যাড করে দেব। যদি বাটা মশলা হয় তাহলে আলাদা করে জল অ্যাড করার কোনো প্রয়োজন হয় না। যেহেতু আমি গুঁড়ো মশলা নিয়েছি সেই জন্য আমি সামান্য জল অ্যাড করলাম, যাতে মশলাটা পুড়ে না যায় কোনোভাবে। রান্নাটা আমি মিডিয়াম ফ্লেমেই করছি। এইভাবে পেঁয়াজ এবং চিংড়ি মাছের সাথে মশলাটাকে আমি রান্না করতে থাকব। এবার দিয়ে দেব কিছু কোচানো কাঁচা লঙ্কা। কোচানো কাঁচা লঙ্কাটা কতটা পরিমাণ দেব বা ঝালটা কত পরিমাণ দেব সেটা আপনার নিজের চয়েসের উপরে নির্ভর করছে। লঙ্কা দিয়ে এইভাবে আমি রান্না করতে থাকব। যেহেতু ভর্তা রান্না করছি সেই জন্য রান্নাটা আমি এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে করব, তাহলে ভর্তার টেক্সচারটা খুব ভালো আসবে। এইবারে আমরা সামান্য লবণ অ্যাড করলাম। আগে একটু লবণ অ্যাড করেছিলাম, সেই বুঝে লবণটা পরে আরও একটু দিলাম। খুব বেশি লবণ না দেওয়াই ভালো। যারা প্রথম প্রথম রান্না করবে তারা লবণটাকে চেক করে নিয়েও পরবর্তীতে লবণ দিও। এবার দেখো আস্তে আস্তে পেঁয়াজটা বেশ নরম হয়ে এসছে। এবার আমাদের কাজ হলো রসুন অ্যাড করা। যে রসুনটা রেখেছিলাম সেটাকে আমি আর একটু থেতো করে নিলাম,
যেভাবে আমরা চিংড়ি মাছটা একটু থেতো করে নিয়েছিলাম, রসুনটা খুব মিহি করে কুচিয়ে নিলেও হবে। এবারে সেই তেলের মধ্যে রসুনটা দিয়ে আমরা রসুনটা কিছুক্ষণ ভেজে নেব। কিছুটা ভাজা হলে এবার সম্পূর্ণ রান্নার সাথে রসুনটা মিশিয়ে আরও 2 মিনিট এভাবে ভাজতে থাকবো। ভাজা রসুনের গন্ধ বেরোলে বুঝতে হবে রসুনটা রান্নার সাথে বেশ মিশে গেছে বা রান্নার মধ্যে রসুনের ফ্লেভারটা অ্যাড হয়েছে। সর্বশেষে আমরা চলে এসেছি। এই সময় আমাদের যোগ করতে হবে কিছুটা কাঁচা লঙ্কা চেরা ও কুচনো ধনেপাতা। কুচনো ধনেপাতা ও কাঁচা লঙ্কা দিলেই আমাদের রান্না মোটামুটি শেষ পর্যায়ে চলে আসে। ব্যাস, আর কি কাজ। এবারে নামিয়ে নাও কোনো সার্ভিং বলে এবং ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করো। একেবারেই গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের ভর্তা দারুণ কম্বিনেশন। তোমরা বাড়িতে ট্রাই করো, কিন্তু আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর আমাকে জানাতে ভুলো না কিন্তু তোমাদের কেমন লাগলো এই চিংড়ি মাছের ভর্তা। দারুণ এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, এবং আমার পাশে থেকে